বাসি হরি হরি পলাশবাগ বাঁকুড়ার দিকে না গেলে তো দুর্গাপুর লাল হয়ে থাকে। ওম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্যা প্রসাদান্নগতি কুতোপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রী ছন্দম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ বরহা পীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধরেন্নস্ত বেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম গোবিন্দানন্দিনী নিত্যে গোবিন্দ প্রীতিবল্লভে গোবিন্দ প্রেয়সী দেবী রাধিকে তাং নমাম্যহম বন্দে নন্দব্রজস্ত্রীণাং পাদরেণুমভিঘ্নস যাসাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্সে সনাতনান বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াঐ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা চ তত্র গোদাবরী সিন্ধু সরস্বতী চ
সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুতোদার কথা প্রসঙ্গ মধুর মধুরমেতন মঙ্গলং মঙ্গলানাং সকল নিগম বল্লী সৎফলং চিৎ স্বরূপম সকিদপি পরিগীতং শ্রদ্ধয়া হিলয়া বা ভৃগুবর নরমাত্রম তারয়েত কৃষ্ণ নাম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিশ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ওম পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দৌ যুগলং তথান্নৌ কণ্ঠন্তু রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টম শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম শশুক নিভৃত চেতাস তদুপদস্তান্ন ভাব পজিত রুচির লীলা কৃষ্ণ সারস্তদীয়ম বতনুত কৃপয়া যশ তত্ত্বদীপং পুরাণম তমখিল বৃজিনগ্নম ব্যাস সুনুনতোস্মি গঙ্গা তীরে প্রায় ভূমিষ্ঠ শ্রীমন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত সুখদেব গোস্বামী চরণ শ্রীমদ্ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে সৌনকাদি 60,000 ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামীপাদ সেই শ্রীমদ্ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমদ্ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ে ব্রহ্মর্ষিপাদ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট রাজস্ব যজ্ঞসভার বিবরণ শোনালেন। সেখানে প্রহ্লাদ চরিত্রের আলোচনা হলো, নৃসিংহদেবের আবির্ভাবের কথা বলা হলো। এখনো যুধিষ্ঠিরের প্রশ্ন শেষ হয়নি। সেই রাজস্ব যজ্ঞসভায় তিনি সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানতে চেয়েছেন দেবর্ষি নারদের কাছে। দেবর্ষি নারদ সনাতন ধর্ম সম্পর্কে বলতে গিয়ে সনাতন ধর্মের মূল স্তম্ভগুলোর কথা বললেন।
তারপরেই তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণের কথা বললেন। বললেন আশ্রম ধর্মের কথা। ব্রাহ্মণ কিভাবে কিভাবে নিজের জীবনকে প্রতিপালন করবেন তার রাস্তা বললেন। ক্ষত্রিয় কিভাবে প্রতিপালন করবেন নিজের জীবন তার রাস্তা বললেন। বৈশ্য তার বার্তা অর্থাৎ কৃষিকার্য গোরক্ষার দ্বারা কিভাবে জীবনযাপন করবেন তার কথা বললেন। শূদ্র কিভাবে অন্য 3 বর্ণের সেবার মাধ্যমে নিজের জীবন ধারণ করবেন তার কথাও বললেন। এইবার বলছেন একদম জেনারেল ভাবে বলছেন, সাধারণভাবে বলছেন ব্রাহ্মণের কি কাজ, ব্রাহ্মণ কিভাবে চলবেন, ক্ষত্রিয়ের কি কাজ, ক্ষত্রিয় কিভাবে চলবেন, বৈশ্যের কি কাজ, বৈশ্য কিভাবে চলবেন, শূদ্রের কি কাজ, শূদ্র কিভাবে চলবেন। আমাদের এই সমস্ত সম্পর্কে ধ্যান ধারণা কিন্তু খুব পরিষ্কার একটা নয়। আমরা সমাজে দেখতে পাই ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ এই হলো 2টো ক্লাস আজকের সমাজে। কারণ এত বর্ণসংকর হয়ে গেছে আমাদের সমাজে। বর্ণসংকর মানেই হলো এলোমেলো হয়ে গিয়েছে, বিভিন্ন জন্মগ্রহণ এলোমেলো জায়গায়। ব্রাহ্মণের ঔরসে হয়তো শূদ্রের গর্ভে, শূদ্রার গর্ভে জন্ম হয়েছে কারুর, ব্রাহ্মণের ঔরসে বৈশ্যের গর্ভে জন্ম হয়েছে কারুর, ব্রাহ্মণের ঔরসে ক্ষত্রিয়ের গর্ভে জন্ম হয়েছে কারুর, ক্ষত্রিয়ের ঔরসে ব্রাহ্মণের গর্ভে জন্ম হয়েছে কারুর, বৈশ্যের ঔরসে ক্ষত্রিয়ের গর্ভে জন্ম হয়েছে কারুর। এই যে উল্টোপাল্টা হয়ে যাওয়া, সমাজে যখনই জনসংখ্যা বেড়েছে স্বাভাবিকভাবেই এই বর্ণধর্ম আশ্রম ধর্মটা দারুণভাবে ব্যাকুপিত হয়েছে, এলোমেলো হয়ে গেছে। আর এলোমেলো হওয়ার কারণেই দেখবেন এই হাজার হাজার বছর ধরে যে ধর্মের কাঠামোটা চলে আসছে সনাতন ধর্মের, সেখানে একটু আধটু তো পরিবর্তন হবেই, হতে পারেই। আর দেশ অনুযায়ী, কাল অনুযায়ী, পাত্র অনুযায়ী, কথায় বলে লোকে দেশ কাল পাত্র, দেশ অনুযায়ী, কাল অনুযায়ী, পাত্র অনুযায়ী বিভিন্নতার কারণে ধর্মের মধ্যেও নানা রকম বিভিন্নতা এসেছে। এই দেশে আমরা যেটাকে ধর্ম বলে মনে করি অন্য জায়গায় সেটাকে ধর্ম বলে মনে করে না, ওরা যেটাকে ধর্ম বলে মনে করে আমরা মনে করি না, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব কিছুকে একদম ওভারলুক করে যদি এইবার ভাগবতের দিকে তাকাই, ভাগবত কিন্তু একটা জেনারেল জায়গায় বলে দিয়েছেন। বলছেন ব্রাহ্মণ কি করবেন, সম দম স্তপ শৌচম সন্তোষ ক্ষান্তি রাজ্যবম জ্ঞানম দয়া অচ্যুতাত্মত্তম সত্যম চ ব্রহ্ম লক্ষণ। ব্রাহ্মণের কতগুলো লক্ষণ থাকা দরকার। গলায় একটা পইতে থাকলেই ব্রাহ্মণ নয়, বামুনের ছেলে হলেই ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণের কতগুলো গুণ থাকা বাঞ্ছনীয় প্রত্যেকে। এটাই হলো, কারণ গীতাতেও বলেছেন আমি চাতুর্বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে, জন্মানুসারে নয়। গুণধর্ম যেখানে কাজ করবে ভালো মাত্রায় সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের বিচার। আর সঙ্গে সঙ্গে আশ্রম ধর্ম ঠিক তাই, সেইভাবে গীতা যখন হয়েছে আজ থেকে 5000 বছর আগে গীতার প্রকাশ, সেই সময় এইভাবেই কিন্তু সমাজটা চলত। তবুও 5000 বছর আগেই ধরে নিন প্রায় এই পুরাণগুলোর সব আবির্ভাব জন্ম হয়েছে, সেখানেও কিন্তু সেই একই কথাই বলা আছে। বলছেন সম দম স্তপ শৌচম। ব্রাহ্মণের কী কী গুণ থাকবে, সমগুণ। সম মানেই হচ্ছে তন্নিষ্ঠা বুদ্ধি, অর্থাৎ একটা ঈশ্বর বুদ্ধি, সব কিছুর মধ্যে ঈশ্বরের কৃপার বোধ, ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা, নিষ্ঠা, শ্রদ্ধা, এটা হলো সম। দম মানে দমন, ইন্দ্রিয়গুলোকে দমন করে চলাটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। কারণ অন্য প্রাণী যেটা পারে না মানুষ সেটা পারে, মানুষ সেটা চেষ্টা করলে পারে। এই জন্য ইন্দ্রিয়গণকে দমন করে চলাটা মানুষের একান্ত কর্তব্য। স্তপ তপস্যা, ঈশ্বরের জন্য ব্যাকুলতা, এই ব্যাকুলতারই অন্য নাম হলো তপস্যা। তপস্যা মানে নাক টিপে একবারে হিমালয়ে গিয়ে বসে থাকা নয়, তপস্যা মানেই হচ্ছে ব্যাকুলতা। তপ আচরতি মানে তপস্যতি, তপস্যা মানেই হচ্ছে একান্তভাবে অন্তরে শ্রদ্ধা নিয়ে ঈশ্বরকে ডাকা। শৌচম শুচিতা, পবিত্রতার ভাব। আমরা জীবনের শুচিতাকে প্রায় গুরুত্ব দিই না খুব একটা। এই কাপড়টা ছাড়া দরকার, বাসি কাপড়টা না ছুলে ভালো হয়, যে কাপড়টায় রাত্রে ঘুমিয়েছি সে কাপড়টা সকালে উঠলে ছেড়ে ফেললে ভালো হয়। এই যে ব্যাপারগুলো, যেগুলো শুচিতার এক একটা টুকরো, এক একটা অংশ, এগুলোকে মেনে চলতে হয়। এই জন্য শুচিতাটা জীবনের সবচেয়ে বাহ্য শুচিতা যদি না থাকে অন্তর শুচিতা আসবে না, আপনি অন্তরে শুচি হতে পারবেন না। অন্তরের যে শুচিতা, সেই শুচিতাটা তখনই আসবে যখন বাহ্যিক একটা শুচিতা আপনার জীবনে স্থায়িত্ব লাভ করবে। শুচিতার দরকার আছে।
সন্তোষ, এগুলো ব্রাহ্মণের লক্ষণ। অর্থাৎ যে অবস্থায় থাকি না কেন, যে অবস্থায় চলি না কেন, যে অবস্থায় আমার দিন যাপন হোক না কেন, তাতে একটা সন্তুষ্টি, না এতে চলছে না আরও দরকার, এতে চলছে না আরও প্রয়োজন। এই যে আমাদের একটা ক্ষুধা, এই ক্ষুধাটাকে জয় করার নামই হলো সন্তোষ। অর্থের ক্ষুধা, বিভিন্ন ক্ষুধা, সংসারে বহু ক্ষুধা নিয়ে মানুষ চলে, তো এই ক্ষুধাকে জয় করে চলার নামই হলো সন্তোষ। সন্তোষ মানুষের জীবনে মানুষকে দেবত্বের সন্ধান দিয়ে দেয়। সন্তোষ এমন এক জিনিস, এই সন্তুষ্টিটা দরকার। ক্ষান্তি, ক্ষান্তি মানেই হলো ক্ষোভের কারণ আছে, কিন্তু তথাপি অন্তরটা ক্ষোভশূন্য। সংসারে বহু ঝামেলা হয়, ক্ষোভের কারণ হয়, মানুষ রেগে যায়, মানুষ ক্ষেপে যায়, মানুষ নানা রকম মুখে দুটো বাজে কথা বলে, কটু কথা বলে, এর নাম হলো ক্ষোভ। ক্ষোভের কারণ, ক্ষোভের কারণ সমাজে আছে, সংসারে আছে, নিজের মধ্যে আছে, তথাপি নিজে অক্ষুব্ধ থাকা, না আমি ক্ষুব্ধ হব না, আমি কখনোই কোনোভাবে কোনো রকমের কোনো বাহ্যিক কারণে আমি চঞ্চল হব না, এই যে একটা অসম্ভব সংকল্প, এর নাম হলো ক্ষান্তি। ক্ষোভ কারণও সত্ত্বেও, ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও অক্ষুব্ধ থাকা, এর নাম হলো ক্ষান্তি। আর তারপরেই বলছেন আর্যবং, সরলতা। জীবনটাকে সরল করতে হয়, মনটাকে সরল করতে হয়, বাক্যে সরলতা আনতে হয়, সব জায়গায় সরলতা। এই ঋজুতা যদি না থাকে, সরলতা যদি না থাকে, মানুষ কোনোদিন জীবনেও সার্থক হয় না, সাধনাতেও সার্থক হয় না, কোথাও সার্থক হয় না। এই জন্য জগতে যারা উচ্চকোটির মহাত্মা, তারা অত্যন্ত দেখবেন সরল কথায় বার্তা। রামকৃষ্ণদেবের কথাগুলো শুনবেন, কথামৃত পড়বেন, দেখবেন কি সরল মানুষ, যেন এবারে মানে যেন নদীর স্রোতের মতন কথা বলে যাচ্ছেন, ভেতরে কোনো গীত নেই, কোনো গ্রন্থি নেই, না এটা বলবো না এটা বলবো, এরকম কিছু নেই, যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। এই সরলতাটা জীবনের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত সম্পদ। আর্যবং জ্ঞানম, জ্ঞান। ব্রাহ্মণ মাত্রেই কিছু জ্ঞানের অধিকারী হবেন, শাস্ত্রজ্ঞান, ধর্মজ্ঞান, চেতনা, এগুলোর অধিকারী হবেন, তবে তার ব্রাহ্মণত্ব টিকবে। দয়া, জীবে দয়া, নিজেকে দয়া, সংসারে সবাইকে দয়া, এই দয়াটাও হচ্ছে ব্রাহ্মণের একটা গুণ। অচ্যুতাত্মত্তম, অচ্যুত হইয়াছে আত্মা যাহার, অর্থাৎ ঈশ্বর বিশ্বাস, এটা ব্রাহ্মণের একটা বিরাট লক্ষণ। ঈশ্বর বিশ্বাসটা থাকবে, তিনি আছেন, তিনি রক্ষা করবেন, আমি কেন চঞ্চল হব, নিশ্চয়ই তিনি রক্ষা করবেন, কোনো না কোনো উপায় হবে। অচ্যুতাত্মত্তম। সত্যঞ্চ ব্রহ্মলক্ষণম, আর শেষ কথা হলো সত্য, সত্যে প্রতিষ্ঠা, সত্য নিষ্ঠা, সত্য সংকল্প, সত্য ভাবনা, সত্যের পূজারী হয়ে চলা, এই হলো ব্রাহ্মণের লক্ষণ। গুণগুলো দেখেছেন? একজন ব্রাহ্মণ, সত্যিকারের ব্রাহ্মণ তখনই হতে পারে, গলায় পৈতে দিলেই ব্রাহ্মণ হলাম, চক্রবর্তী বললেই ব্রাহ্মণ হলাম, মুখার্জি বললেই ব্রাহ্মণ হলাম, চাটুর্য বললেই ব্রাহ্মণ হলাম, তা নয়। কিন্তু ব্রাহ্মণ এই লক্ষণগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে দেখবেন, এই লক্ষণগুলো আমার জীবনে কার্যকরী হচ্ছে কি না। সম দম স্তপ শৌচম, সন্তোষ ক্ষান্তির আর্যবং, জ্ঞানম দয়া অচ্যুতাত্মত্তম, সত্যঞ্চ ব্রহ্মলক্ষণম, এই হলো ব্রাহ্মণের লক্ষণ। 2 নম্বর হলো ক্ষত্রিয়ের লক্ষণ কি? শৌর্যং বীর্যং ধৃতিস্তেজ ত্যাগশ্চাত্মজয় সমান, ব্রহ্মণ্যতা প্রসাদশ্চ সত্যঞ্চ ক্ষত্রলক্ষণম। ক্ষত্রিয়ের লক্ষণ কি? শৌর্যং, তার একটা বীর্য থাকবে, একটা সাহস থাকবে, বীর্যং, একটা তেজ থাকবে শরীরে, ধৃতি, ধৈর্য থাকবে শরীরে, তেজ, তেজ থাকবে। যদিও সহ্য বলতেও তেজের কথা আসে, বীর্যের মধ্যেও তেজ আছে, তথাপি তেজ একটা আলাদা করেছে, যে তেজস্বী হবে মানুষটা, নিয়ন মানুষ হবে না, ঠান্ডা মার্কা মানুষ হবে না, তেজ থাকবে। ত্যাগ, ক্ষত্রিয়ের ত্যাগ থাকবে। আত্মজয়, নিজের ওপর কন্ট্রোল করবার ক্ষমতা থাকবে, ইন্দ্রিয় কন্ট্রোলের ক্ষমতা থাকবে, দেহ কন্ট্রোলের ক্ষমতা থাকবে, সব কিছু কন্ট্রোলের একটা ক্ষমতা থাকবে। আত্মজয়, ক্ষমা, ক্ষত্রিয়ের একটা বড় গুণ হলো ক্ষমা, ক্ষমা করতে পারবে। সে যেমন বীর্যের অধিকারী, যেমন তেজের অধিকারী, যেমন সহ্যের অধিকারী, তেমনি ক্ষমা গুণেরও অধিকারী হবে সে। ব্রহ্মণ্যতা, ব্রাহ্মণের প্রতি একটা শ্রদ্ধাবোধ,
এটা ক্ষত্রিয়ের কাজ, ক্ষত্রিয়ের ধর্ম। প্রসাদশ্চ, একটা প্রসন্নতা থাকবে তার অন্তরে সর্বদা, অপ্রসন্নতা নয়। আমরা যেমন অপ্রসন্ন হয়ে চলি, না খেতে পাচ্ছি না, শুতে পাচ্ছি না, ঘুমোতে পাচ্ছি না, কষ্ট পাচ্ছি, এটা অপ্রসন্নতা নিয়ে চলি অনেক সময়। ক্ষত্রিয়ের থাকবে প্রসন্নতা সব সময়। সত্যঞ্চ, আর থাকবে সত্যনিষ্ঠা, সত্য ভাবনা, সত্য চিন্তা, সত্যের প্রতি একটা আগ্রহ। এই হলো ক্ষত্রিয়ের লক্ষণ। এবার বলছেন বৈশ্যের লক্ষণ কি? দেব গুরু অচ্যুতে ভক্তি, দেবতার প্রতি, গুরুর প্রতি, ঈশ্বরের প্রতি ভক্তি থাকবে বৈশ্যদের, এটা থাকবেই, থাকা উচিত। ত্রিবর্গ পরিপোষণ, বৈশ্যের একটা চিন্তা থাকবে আমার উপর সমাজের তিনটে, না ভুল বললাম, একদম ভুল হয়েছে, ত্রিবর্গ পরিপোষণ, ধর্ম অর্থ কাম, এটা হলো চতুর্বর্গের তিনটে বর্গ। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই নিয়ে হলো চতুর্বর্গ। ত্রিবর্গ মানেই হচ্ছে ধর্ম অর্থ কাম, এই তিনটেকে নিয়ে চলা। মোক্ষ সবারই জন্য নয়, মুক্তির চিন্তা সবারই মাথায় আসে না, মুক্তির ভাবনা সবাইকে পীড়িত করে না, মুক্তির জন্য সবাই ব্যাকুল হয় না। কিন্তু আগের যে তিনটে রইল, ধর্মের জন্য, অর্থের জন্য এবং কামনার জন্য ব্যাকুলতা, এটা থাকবে বৈশ্যের মধ্যে। তাই বৈশ্যেও কামনার জন্য ব্যাকুল হয়ে অর্থ সংগ্রহ করবে, ধর্মের জন্য ব্যাকুল হয়ে ধর্মকার্য করবে, অর্থ জমাবে, অর্থ সংগ্রহ করবে, অর্থের জন্য ব্যাকুল হয়ে, কামনার বস্তু সংগ্রহ করবে, কামের জন্য ব্যাকুল হয়ে, এগুলো থাকবে বৈশ্যের মধ্যে। আস্তিক্য, তার মধ্যে একটা আস্তিক্য থাকবে, একটা ঈশ্বর বিশ্বাস, ঈশ্বর বুদ্ধি, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, এটা থাকবে। উদ্যম নিত্যম, নিত্যম উদ্যম, সবসময় সে একটা উৎসাহ নিয়ে চলবে, কোনো ব্যাপারে নিরুৎসাহ হয়ে যাবে না, একটা উৎসাহ থাকবে তার। নৈপুণ্যম বৈশ্য লক্ষণম, আর শেষ গুণটা হলো নিপুণতা থাকবে। যে কাজই করুক, সে চাষবাসই করুক, সে গোরক্ষাই করুক, বা বার্তার যে কোনো রকম বার্তাই সে পালন করুক, বার্তা মানে হলো একটা জীবিকা, বৈশ্যের জীবিকাকে বলে বার্তা, যে বার্তাই পালন করুক তার মধ্যে তার একটা কর্মে নিপুণতা থাকবে, এটা হলো বৈশ্য লক্ষণ। শূদ্রের লক্ষণ কি? শূদ্রস্য সন্নতি, শূদ্র সবসময় তিনটে যে বর্ণ রইল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এদের প্রতি একটা শ্রদ্ধাবোধ নিয়ে চলবে। অর্থাৎ আমাকে সবাই ঠকাচ্ছে এই ভাবনা নয়, আমি সবারই নিচু স্তরের এই ভাবনা নয়, প্রত্যেকের প্রতি একটা শ্রদ্ধা নিয়ে চলবে। শৌচম, সুচিতা নিয়ে চলবে। সেবা, তার কাজই হলো তিনটে বর্ণের সেবা করা, এই সেবা বুদ্ধিটা তার থাকবে। স্বামিনী অমায়য়া, এই সেবাটা কার প্রতি? যে শূদ্র যার অনুগত, সেই স্বামীর প্রতি তার অমায়য়া সেবা। অমায়য়া সেবা মানে ছলনাহীন সেবা, সেবা করে গেলাম, মুখ লোক মুখ চোখ দেখানো, মুখ দেখানো, লোক দেখানো, কিন্তু ভেতরে কিন্তু সেবাবোধ নেই, এই সেবা নয়। অমায়য়া সেবা, ছলনাহীন সেবা, এই সেবাটা শূদ্রের কাজ। অমন্ত্রযোগ্য, তাকে মন্ত্র জানতে হবে না, সে সব কিছুই করতে পারবে, পঞ্চযজ্ঞ, সূর্যকেও করতে পারবে, যজ্ঞ করতে পারবে, চন্দ্রকেও যজ্ঞ প্রণাম করতে পারবে, সবই প্রণামের মধ্যে দিয়ে। অমন্ত্রযোগ্য, সে সব কিছুই, ঠাকুর সেবাও করতে পারবে, কিন্তু মন্ত্র তো জানার দরকার নেই তার, সে তার শ্রদ্ধা দিয়ে দেবতার অর্চনা করবে। তাকে যে মন্ত্র একবারে নিখুঁত মন্ত্র বলতে হবে, সব কিছু নিখুঁত বলতে হবে, তার কোনো মানে নেই। অমন্ত্রযোগ্য, সে যজ্ঞ করবে, যজন করবে, পূজা করবে, কিন্তু মন্ত্রের প্রয়োজন নেই তার, তাকে ছাড় দেওয়া হলো। ঝস্তেয়, কখনো চুরি করবে না, চৌর্যবৃত্তির দিকে তার যেন দৃষ্টি না যায়। সত্যম, এবং সত্যকে ধরে রাখবে, এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সত্যনিষ্ঠাটা দরকার, সত্য সব জায়গায় আছে। আর লাস্ট হলো গো বিপ্ররক্ষণ, গাভী, মানে যে গাভী দুধ দেয়, যে গাভী সংসারে প্রত্যেক মানুষের হিতকর, সেই গাভীর রক্ষণ এবং ব্রাহ্মণের রক্ষণ, বিপ্ররক্ষণ, এটা শূদ্রের কাজ। ব্রাহ্মণ রয়েছেন বহু গ্রামে, দেখবেন কয়েক ঘর ব্রাহ্মণকে নিয়ে বসতি স্থাপন করানো হতো আগে। আমাদের গ্রামে ব্রাহ্মণ নেই, আপনারা চলুন আপনাদের এখানে বসতি দেব, এইভাবেই ব্রাহ্মণদের বসতি দেওয়া হতো। তাদের দায়িত্ব পালন করতো গ্রামের অন্যান্য মানুষ, যারা হয়তো বৈশ্য
যারা হয়তো শূদ্র, তারা ব্রাহ্মণদের রক্ষা করার দায়িত্ব নিত, না আপনাদের যা অভাব হবে বলবেন, আমরা সব দেবো আপনাদের। এইভাবেই ব্রাহ্মণদের বসতি রাখতো এক সময় গ্রামাঞ্চলে, যখন ফাঁকা ছিল, জনসংখ্যা কম ছিল, এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ব্রাহ্মণ উঠে যেত, উঠে গিয়ে বসবাস করত, গ্রামের মানুষ তাদের দায়িত্ব নিত। এটা কিন্তু একটা একটা সময় মানে আমাদের সমাজের কর্তব্য ছিল। এইবার বলছেন ঘরের নারীর ধর্মটা কি হবে, যে নারীরা সংসারের বাঁধুনি, একদম সংসারটাকে বেঁধে রাখে, সেই নারীদের কাজ কি হবে। বলছেন স্ত্রীনাম পতিদেবানাম তৎশুশ্রূষা অনুকূলতা। প্রত্যেক নারীর কর্তব্য হচ্ছে স্বামীর শুশ্রূষা এবং আনুকূল্য করা, স্বামীর প্রাতিকূল্য নয়। যে নারী স্বামীর প্রাতিকূল্য নিয়ে চলেন সে সংসার টেকে না, একবার ছেড়াবেড়া হয়ে যাবে। একবার নারী হলো নগৃহম গৃহমিত্যাহু গৃহিণী গৃহমুচ্যতে তয়াহি সহিতান সর্বান পুরুষার্থান সমুষ্ণতে। ধৃতরাষ্ট্রের কথা বলছেন, সেই গৃহ নয় যে গৃহে একজন গৃহিণী নেই। ব্যাচেলারে কি সংসার হয়? ব্যাচেলারের সংসারে গিয়ে ঢুকলে দেখবেন ছেঁড়াবেড়া হয়ে আছে সংসার। ওখানে ভাত চারটি পড়ে আছে, ওখানে এঁটো পড়ে আছে, ওখানে কুকুর ঢুকেছে, ওখানে বেড়াল খাচ্ছে, দেখবেন ব্যাচেলারের সংসার। যে কোনো মেসে গিয়ে দেখবেন ঢুকে, যে মেস বাড়ি কাকে বলে তখন বুঝতে পারবো এগুলো ব্যাচেলারদের সংসার। এটা সংসারই নয়। ওই কে থাকতে হয় থাকে, রাত্রে এসে সব কাজ শেষে শুতে হয় শোয়, বিছানা এলোমেলো, সব এলোমেলো, কিছু নেই, সুস্থ নয় কিচ্ছু। এর নাম হলো গৃহ নয়, এটা গৃহই নয়। বলছে ন গৃহম গৃহমিত্যাহু গৃহিণীর গৃহ উচ্চতে। গৃহকে গৃহ বলা যাবে না যদি ঘরে একজন সুচারু গৃহিণী না থাকেন। জগতে নারীর যেমন প্রয়োজনীয়তা আছে, পুরুষেরও প্রয়োজনীয়তা আছে। কবির ভাষাতেই আছে, জগতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজিয়াছে নারী, অর্ধেক তার নর। একটা পাখির যেমন দুটো পাখা, তেমনি সমাজকেও ধরে রাখে নারী এবং পুরুষ, দুটো পাখার মতন। সমাজটা যেন একটা পাখির মাঝখানটা, আর দুটো পাখা হচ্ছে একটা নারী এবং পুরুষ। এদের যৌথ প্রয়াসে সমাজটা চলে। ভারতবর্ষের ধর্ম নিয়ে সমাজটা চলতো কেমনভাবে দেখুন, কিভাবে সমস্ত কথা সকলের জন্য বলা আছে, কিন্তু আমরা সেগুলো কখনো আলোচনাও করি না। আর ভাগবত পাঠ যারা করেন তারা এইসব জায়গায় কোনোদিন নাড়াচাড়াও করেন না, কোনোদিন উচ্চারণও কোথাও হয় না। ওই লীলা কথা পাঠ হয়ে যায়, ব্যাস হরিবল, তারপরে শেষ পাঠ। কিন্তু এগুলো সব আছে ভাগবতে। আমি দেখেছি তো, আমার এটা তো দ্বিতীয়বার ভাগবত আলোচনা, আমার জীবনের দ্বিতীয়বার চলছে। কাজে কাজেই আমি জানি যে ভাগবতে সমস্ত আলোচনা এসেছে, এমন কোনো আলোচনা নেই যা এখানে বাদ গিয়েছে, সব আছে এখানে। বলছেন যে স্ত্রীনাম পতিদেবানাম, না যে কথা বলছিলাম, তা সেখানে বলছে ন গৃহম গৃহমিত্যাহু গৃহিণী গৃহম উচ্চতে। গৃহ কখনো গৃহ বলে পরিচিত হবে না যদি গৃহিণী না থাকেন ঘরে। গৃহিণীর একটা প্রয়োজন আছে, ভীষণ প্রয়োজন। বলে কেন না, তয়াহি সহিতান সর্বান পুরুষার্থান সমুষ্ণতে। কারণ ওই গৃহিণীকে নিয়েই পুরুষটি মানে স্বামীটি সমস্ত পুরুষার্থ লাভ করবেন তখনই যদি গৃহিণী সুচারু হন। গৃহিণী যদি এলোমেলো হয়ে যান, গৃহিণী যদি সঠিক পথে না চলেন বা না চলতে পারেন, বা পুরুষটি যদি তাকে সেই পথে না চালাতে পারে, বা তার যদি সেই সেন্স না থাকে, তিনি যদি একেবারে এলোমেলো হয়ে যান, তাহলে সংসারকে একদম 12টা বেজে গেল। সংসারকে আর কিছুতেই দাঁড় করানো যাবে না। কারণ প্রত্যেক মানুষের একটা পুরুষার্থ আছে। পুরুষার্থ মানে জীবের প্রয়োজন। পুরুষ মানে জীব, অর্থ মানে প্রয়োজন। তা সেই জীবনটা যদি সত্যি প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে যে কোনো পুরুষের কর্তব্য নারীকে সুচারু রাখা। প্রত্যেক নারীর কর্তব্য পুরুষকেও সুচারু রাখা, যাতে সংসার সুখের হয়। দেখুন আগেকার দিনে দেখতাম বাড়িতে সব লেখা থাকতো, ক্যাঁথা সেলাইয়ের সুচ দিয়ে সংসার সুখের হয় রমণীর গুণে। মনে পড়ছে এক একটা বাড়িতে লেখা থাকতো, আবার বাঁধানো থাকতো। আমি অনেক বাড়িতে দেখেছি সংসার সুখের হয় রমণীর গুণে। তখন অতটা বুঝতাম না, এখন বুঝি কথাটা একদম 100% কারেক্ট। সংসার সুখের হয় সত্যিই রমণীর গুণে। রমণী যদি ঠিক ঠিক না হয়, রমণী যদি ঠিক ঠিক কাজ না করতে পারে, বা তার দায়িত্ব যদি পালন না করতে পারে, গৃহকর্তার কিছু ক্ষমতা নেই। কারণ পুরুষের চরিত্র হচ্ছে এক্সট্রোভার্ট, আর নারীর চরিত্র হচ্ছে ইন্ট্রোভার্ট। দুটো একদম বিপরীত, দুটো একদম বিপরীত। নারী চরিত্র দিয়ে পুরুষ চরিত্র বিচার করা যাবে না।
আবার পুরুষ চরিত্র দিয়েও নারী চরিত্র বিচার করা যাবে না। নারী ইন্ট্রোভার্ট, সে কেবল নিজের দিকটা বোঝে, আমার সংসারটা যেন ঠিক থাকে, আমার ছেলে মেয়েগুলো যেন ঠিক থাকে। পুরুষ চায় না সবাইকে নিয়ে চলবো, আমার বোন আছে, আমার ভাগ্নে আছে, আমার ভাগ্নি আছে, আমার ওই শ্বশুর বাড়ি আছে, সব দেখতে হবে, সবারই দিকে তাকাতে হবে। নারী বলবে না 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 না, নারীর বক্তব্যই হচ্ছে আমারটা রেখে তারপরে অন্যদিকে। তুমি আগে সব কিছু মিলিয়ে দিচ্ছ কেন? এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট, ওদের দ্বন্দ্ব লাগে, কিন্তু পুরুষকেই এটা সামাল দিতে হয়। না, তুমি যা বলছো ঠিক ঠিক, কিন্তু আমাকেও তো দেখতে হবে, আমারও তো তাই দায়িত্ব আছে, আমার তো পাড়ার লোকের সঙ্গে কথা বলতে হবে, আমার তো পাড়ার লোকের দুঃখ সুখ একটু দেখতে হবে, আমি তো সমাজবদ্ধ জীব। এই এক্সট্রোভার্ট চরিত্র আর ইন্ট্রোভার্ট চরিত্র, নারী পুরুষে এই জায়গায় দ্বন্দ্ব লেগে যায়। কিন্তু দ্বন্দ্ব লাগলেও এই দ্বন্দ্বের নিষ্পত্তি হয় কেন? না, নারী বুঝে যায় যে আমি তো ওই পুরুষটিকে ছাড়া চলতে পারবো না, আর পুরুষও বুঝে যায় একে ছাড়া আমার সংসার যাত্রা একদম নিষ্ফল, আমি কিচ্ছু করতে পারবো না, আমি ঠুটো জগন্নাথ হয়ে যাব। এটা পুরুষও বুঝতে হবে, পুরুষকেও নারীকেও বুঝতে হবে, তবেই দেখবেন সংসারটা ঠিক, গাড়ির চাকা ঠিক আছে, দুটোতেই হাওয়া আছে, ঠিক চলছে গাড়ি। এই হলো সমাজের গাড়ি। বলছেন স্ত্রীনাঞ্চ প্রতিদেবানাং তৎশুশ্রূষা অনুকূলতা। প্রত্যেক নারীর ধর্ম হলো প্রতিদেবানা, প্রতিদেব স্বামী, তার শুশ্রূষা এবং আনুকূল্য। স্বামীর শুশ্রূষা সব নারীই করে, খেতে দেওয়াও তো শুশ্রূষা, বিছানাটা রোদে দেওয়াও তো শুশ্রূষা, শীতে গরম করে দেওয়াও তো শুশ্রূষা, কম্বলটা রোদে দেওয়াও তো শুশ্রূষা, কাপড়টা কাচাও তো শুশ্রূষা, সবই শুশ্রূষা। এবং আনুকূল্যতা, অনুকূলতা, অর্থাৎ স্বামী যা চান ঠিক সেই অনুযায়ী চলা, পদক্ষেপ রাখা। স্বামীর উল্টো দিকে চলাটা কিন্তু নারীর ধর্ম নয়, কখনো নয়, তাহলে কিন্তু সংসারে গণ্ডগোল লাগবে। তৎ বন্ধুসু অনুবৃত্তিশ্চ, দারুণ দারুণ এক একটা কথা। স্বামীর যারা বন্ধু বান্ধব, স্বামীর যারা আপনজন, তাদের প্রতি একটা ভালোবাসা। স্বামী যাদের পছন্দ করেন, হয়তো তাদের ডাকলেন বাড়িতে, 2 কাপ চা বেশি করতে হবে, খেপে গেলে চলবে না। নারী খেপে যায় অনেক সময়, এখানে পরিশ্রম বেশি হয়, কিন্তু না, আমার স্বামীর বান্ধব, আমার স্বামীর প্রিয়জন, তাদের আমাকে দেখতে হবে, এটা নারীর কর্তব্য। তদ বন্ধুসু অনুবৃত্তিশ্চ নিত্যম তদ ব্রত ধারণ। নিত্য নারীর কর্তব্য হলো স্বামী যেটা চান, স্বামী যেটা ভালোবাসেন, স্বামী যেটা করতে ইচ্ছুক, সেই ব্রত নিয়ে চলা, স্বামীর বিপরীত মুখে চলা নয়। অর্থাৎ স্রোতের অনুকূলে যাওয়া, স্রোতের প্রতিকূলে নয়। স্বামী যেদিকে যাচ্ছেন তার পদক্ষেপগুলো চিন্তা করে তাকে অনুসরণ করা বা তার অনুবর্তন করা, এই অনুবর্তনটাই বিশেষ কর্ত, তাতে সংসার ঠিক থাকে। এবার আরও পরিষ্কার বললেন, নারী তো কামনার বস্তু, প্রত্যেক পুরুষই নারীকে চাইবে তার দেহ সম্ভোগের জন্য। দেখুন কত গভীর কথা, খুব গভীর, খুব সাধারণভাবে বলে যাচ্ছেন। মানে একটা নারী সংসারে আসা মানেই পুরুষের সম্ভোগের একটা পাত্র, সম্ভোগের একটা বস্তু। তা পুরুষ তো সম্ভোগের এই পাত্রটাকে যেমন তেমনভাবে ব্যবহার করতে পারে তো। বলছেন সম্মার্জন্য উপলে পাভ্যাম গৃহমণ্ডন বর্তন। নারীর প্রথম কাজ হলো সম্মার্জন, গৃহটাকে পরিষ্কার রাখা, যেন কোনো ময়লা আবর্জনা কোথাও না থাকে। কিচ্ছু বাদ দেই কিন্তু কথাগুলোর মধ্যে। আমরা যদি একটু ভালো করে তাকাই সারা ভারতবর্ষের দিকে, আমাদের বাংলার দিকে, আমাদের সংসারের দিকে, ব্যক্তিগত সংসারের দিকে, সবসময় দেখবেন এগুলোর দরকার আছে। এগুলো নারীর কর্তব্য। কার কটা দাস দাসী আছে সে প্রশ্ন অবান্তর, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন স্ত্রীর কাজই হচ্ছে সংসারটাকে ঝকঝকে তক্তকে রাখা, যেন চোখের দেখা দেখলেই যেন মনে একটা তৃপ্তি আসে, শান্তি আসে। বলছেন কীভাবে করবেন? সম্মার্জন। সবসময় সকালে উঠেই ঝাঁটা হাতে, বারুণ হাতে ঘর দোর ঝাঁট দেবেন। উপলে বাভ্যান, যে জায়গাগুলো মার্জনা করার দরকার গোবর জল দিয়ে লেপা দরকার। গ্রামে গেলে দেখতে পাবেন সকালে উঠেই মেয়েরা একবারে গোবর জল দিয়ে একবারে ঘর লেপা থেকে শুরু করে, উঠোন লেপা থেকে শুরু করে সব লিখতে আরম্ভ করলো। উপলে বাভ্যান, সর্বত্র এগুলো আছে। গৃহমণ্ডন বর্তনই, গৃহের সৌন্দর্য বৃদ্ধি, ঝকঝক করবে গৃহ, তকতক করবে উঠোন, পরিষ্কার থাকবে সব কিছু, তুলসী তলাটা ঝকঝক করবে, সন্ধ্যাবেলায় প্রদীপটা সুন্দরভাবে জ্বলবে। গৃহের একটা শোভা, এই শোভাটা সবাইকেই আকৃষ্ট করে। স্ত্রীর জন্য প্রস্তুত থাকবেন, চেষ্টা করবেন। স্বয়ঞ্চ মণ্ডিতা নিত্যম, নিজে কিন্তু কুৎসিত হয়ে থাকবেন না কখনো।
চুলে চাল চিরুনি দিলাম না, চুলে চিরুনি নেই, কপালে একটা টিপ নেই, সিঁথিতে সিঁদুর নেই, না কখনো নয়। কাপড়টা ছেঁড়া, এমন জায়গায় কাপড়টা ছেঁড়াটা পড়লো, সে ছেঁড়াটা অত্যন্ত বিসদৃশ লাগছে, কখনো না। পরিষ্কার বলছেন স্বয়ঞ্চ মন্ডিতা নিত্যম। সবসময় আমি এই পর্যন্ত এসেছিলাম, সম্ভব হয়ে গেছিল না? সর্বদার জন্য নিজে সেজেগুজে থাকবেন। সেজেগুজে থাকা মানে কি, বাইরের লোককে আকর্ষণ করার জন্য নয়, গৃহটাকেও যেমন সুন্দর রাখবেন, নিজেকেও সুন্দর রাখবেন। এই সুন্দর মানে সাজবার জন্য বিউটি পার্লারে যাবেন তা নয়, কিন্তু চুলে লক্সে নেটে এখান দিয়ে ঝুলবে, এখান দিয়ে ঝুলবে তা নয়, কিন্তু এগুলো আধুনিক ব্যাপার। একদম সৌন্দর্য প্রত্যেকেই আমরা বুঝি, সৌন্দর্য আলাদা জিনিস। ওটা লক্স কেটে তৈরি করা যায় না, ওটা ঘাড়ের চুল কমিয়ে দিয়ে তৈরি করা যায় না, ওটা ভালো ভালো রং মেখে সং সাজে কিছু করা যায় না, ওটা আপনি আপনি হয়। মানুষের ভেতরে যদি লাবণ্য থাকে অন্তরে, তাহলে লাবণ্যটা ফুটে বেরুবেই। বলছেন স্বয়ঞ্চ মণ্ডিতা নিত্যম, নিজে সেজে থাকবেন। আর পরিমৃষ্ট পরিচ্ছদা, সবসময় ফিটফাট থাকার চেষ্টা করবেন, যাতে স্বামী তাকে দর্শন করে তৃপ্তি পান। এখন তৃপ্তি পাওয়া মানে কি সঙ্গে সঙ্গে সম্ভোগের জন্য বিছানায় টেনে নিয়ে যাওয়া হতে পারে? সঙ্গে সঙ্গে বলছেন কামই উচ্চাবচই সাধ্যি প্রশ্রয়েন গমেন চ। স্বামী যদি তাকে আহ্বানও করেন কামনার জন্য, কামনা পূরণের জন্য, সঙ্গে সঙ্গে সাধ্যি স্ত্রী করবেন নানা রকম কথা দিয়ে, নানা রকম কথা বলে। প্রশ্রয়েন দমেন চ, কখনো প্রশ্রয় দিয়ে, কখনো দমন করে, না না এখন নয়, ছেলে মেয়ে বড় হচ্ছে, কখনো নয়, এটা এভাবে তাকে সামলাবেন। বাক্যই সত্যই প্রিয়ই প্রেম না, শব্দগুলো দেখবেন, এমন কথা বলবেন স্বামীর সঙ্গে যার মধ্যে সত্য আছে, যার মধ্যে প্রিয়তা আছে, যার মধ্যে প্রেম আছে। ব্যাখ্যা করতে হবে আমাকে? বোধহয় ব্যাখ্যা করার দরকার হবে না। এমন কথা বলবেন স্বামীর সঙ্গে, এমনভাবে তাকে শান্ত করবেন যেন বাক্যের মধ্যে সত্য থাকে, প্রিয়তা থাকে, প্রেম থাকে। কালে কালে ভজেত পতি। তাই বলে কি স্বামীকে একেবারেই অ্যাভয়েড করবেন না? যদি প্রয়োজন হয় কখনো কোনো সময় কাল স্বামীর কাছে নিজেকে সঁপে দেবেন। কি সুন্দর কথাগুলো দেখুন একবার, অসাধারণভাবে ভারতবর্ষের সমস্ত জীবনের কথা ধ্বনিত হয়ে গেছে ভাগবতের ভাষায়। তারপরে বলছেন সন্তুষ্টা লোলুপা দক্ষা ধর্মজ্ঞা প্রিয় সত্যবাক অপ্রমত্তা শুচি স্নিগ্ধা পতিম তু অপতিতম ভজে। নারীর একটা হবে বিশেষ একটা চেতনা, কি স্বামী যদি পতিত হয়ে যান কোনো কারণে, তাহলে সেই স্বামীকে তিনি ত্যাগ করতে পারেন। পতিত হয়ে যান, পতিত হয় অনেক কারণে মানুষ, ধরুন সে ধর্মান্তরিত হয়ে গেল, পাতিত্ব এসে গেল, কিংবা সে অন্য নারীর প্রতি আকৃষ্ট, এসব ক্ষেত্রে পতি যদি পতিত হয়ে যান, স্বামীকে ভজনা করবেন অপতিতম পতি, যে স্বামী পতিত হয়নি তাকে ভজনা করবেন, এইভাবে ভজনা করবেন। কিন্তু পতিত হয়ে গেছে যে, অর্থাৎ কোনো কারণে সে ধর্ম ছেড়ে দিয়েছে, কোনো কারণে সে নিজের কাজ ছেড়ে চুরি টুরি এ সমস্ত করেছে, করে সংসার চালাচ্ছে, জানতে পেরেছেন স্ত্রী লুকিয়ে যে তার স্বামী সুস্থ জায়গায় নেই, এইরকম ক্ষেত্রে স্বামীকে তিনি এড়িয়ে চলবেন, নতুবা এড়ানোর প্রশ্ন নেই, কোনো কারণেই প্রশ্ন নেই। বলছেন কি করবেন তিনি? স্বামীর সঙ্গে তার ব্যবহারটা কেমন হবে? সন্তুষ্টা, সব সময়ের জন্য সন্তুষ্ট থাকবেন, স্বামী যে আচরণ করবেন তাকে সমর্থন করবেন, খুব খারাপ না হলে সমর্থন করবেন। লোলুপা, একটা লোলুপতা দেখাবেন, স্বামীর প্রতি তার একটা ভালোবাসা সবসময় যেন তার আচরণে ফুটে বেরোয়, আচরণে প্রকাশিত হয়। দক্ষা, যে কোনো কর্মে যেন তার একটা দক্ষতা থাকে। ধর্মজ্ঞা, তিনি ধর্ম সম্পর্কে বেশ মানে উপলব্ধি রাখবেন, ধর্ম জানেন না তা নয়, তাকে ধর্ম জানতে হবে। প্রিয় সত্যবাক, নারী দুটো জিনিস নিয়ে চলবেন, একটা হলে প্রিয় কথা বলবেন, সত্য কথা বলবেন, স্বামীর সঙ্গে তার কখনো অসত্য যেন কথা বেরিয়ে না যায়, সত্য কথা বলবেন, প্রিয় কথা বলবেন। অপ্রমত্তা, কখনো মাথা গরম করবেন না, মাথা গরম করাটা নারীর শোভা পায় না। শুচি স্নিগ্ধা, পবিত্র থাকবেন সবসময়, স্নিগ্ধ থাকবেন, স্নেহগুণ যুক্ত থাকবেন, যেন স্বামী তার সঙ্গে কথা বলে তৃপ্তি পান, তার সঙ্গে লেনদেন করে, মানে অর্থাৎ কিছু দিলেন কিছু নিলেন, তাকে তৃপ্তি পান। এক গ্লাস জল চাইলেও যেন সেখানে স্ত্রী যেন তাকে খুব সদয়ভাবে আদর করে যেন জলটা দেয়, অর্থাৎ
এই যে সংসারের লেনদেনের মধ্যে যেন একটা স্নিগ্ধত্ব থাকে, এমন পতিকে, এমনভাবে পতিকে নারী ভজনা করবেন। কিন্তু পতিত হলে নয়, অপতিতং ভজে। যে স্বামী অপতিত, পতিত হননি, যিনি কোনো চৌর্যবৃত্তিতে যুক্ত নন, যিনি কোনো দুষ্কার্যে যুক্ত নন, যিনি অন্য নারীতে আসক্ত নন, যিনি চারিত্রিকভাবে দীন নন, নষ্ট হয়ে যাননি, এমন স্বামীকে তিনি ভজনা করবেন। একদম নারীর ধর্ম বলে দেওয়া হলো সংসারে। কারণ নারী হলো মূল খুঁটি সংসারে। খুঁটি কিন্তু স্বামী নয়, পুরুষ নয়। পুরুষ এনে খালাস, টাকা দিয়ে খালাস, সংসার চালিয়ে খালাস। কিন্তু নারীকে সব কিছু দেখতে হয়। ছেলেটা কি চাইছে, মেয়েটা কি চাইছে, ওদেরও বয়স হচ্ছে, ওদের কি দরকার, ওদের কি প্রয়োজন, এগুলো সব নারীকে, সব মাকে দেখতে হয়। পুরুষ কতটুকু সামলান? সমস্ত সামলান বাড়ির গৃহিণী। অর্থাৎ গৃহিণীকে সব দিকে তাল দিতে হয়। এই তাল দেওয়ার কাজটা নারী যত ভালো করতে পারবেন তত সংসার উজ্জ্বল। এরপরে শ্লোকে বলছেন, একবার শেষ নারী সম্পর্কে বক্তব্য বলছেন, যা পতিং হরিভাবেন ভজেত শ্রীরিব তৎপরা। যে নারী নিজের স্বামীকে সাক্ষাৎ শ্রীহরি রূপে ভজনা করেন। আজকালকার নারী পারবে, ভাবতে পারবে জায়গাটা? আমার তো বিশ্বাস হয় না। যা পতিং হরিভাবেন ভজেত, যে নারী পতিকে সাক্ষাৎ শ্রীহরি রূপে ভজনা করেন। কেমন করে? না শ্রীরিব তৎপরা, নিজেও লক্ষ্মী হয়ে, লক্ষ্মীর মতো হয়ে যিনি পতির ভজনা করেন, মানে শ্রী হরির মতো। হর্যাত্মনা হরের লোকে পত্তা শ্রীরিব মদতে, সেই নারী সম্পূর্ণরূপে হরিভাবময় হয়ে, ভগবত ভাবময় হয়ে শ্রীহরির লোকে, ঠিক লক্ষ্মী যেমন নারায়ণের সঙ্গে থাকেন, তেমনি লক্ষ্মী নারায়ণের মতন যুক্ত হয়ে স্বামীর সঙ্গে তিনিও থাকেন। অর্থাৎ নারীত্ব যদি অটুট থাকে, নারীত্ব যদি সম্পূর্ণতা লাভ করে, তাহলে নারীও কিন্তু সাধারণ নয়, সে অসাধারণ হয়ে যায়। জগতে এরকম অভাব নেই, প্রচুর নারী আছে সংসারে, প্রচুর প্রচুর স্বামী স্ত্রীর খবর বলে দিতে পারবো, যারা সত্যিই স্বামীকে ভজনা করে, স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করে, অক্ষরে অক্ষরে রক্ষা করে নিজের জীবনটাকে একদম চরম সাধনার পথে ঠেলে দিয়ে জীবনটা কাটিয়ে দিয়ে চলে গিয়েছেন। এরকম বহু আছে, বহু নারী জীবন আছে। এই হলো ভারতবর্ষের মোটামুটিভাবে যাকে বলে, কি বলবো, যে নিয়ে আলোচনা হচ্ছিল সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের একটা ছোট্ট স্ট্রাকচার। এরপরেই আরম্ভ করলেন, বৃত্তি শঙ্কর জাতি নাম তত্ত্ব কুলকৃতা ভবে অচৌরা নাম অপি অপাপা নাম অন্তজানাম অন্তেবাসী নাম। কাল এই শ্লোক থেকে যাব, কারণ সমাজ যত বেড়েছে তত নানা রকমের বর্ণ সংকর সৃষ্টি হয়েছে। এর গর্ভে ওর জন্ম, ওর গর্ভে ওর জন্ম, ওর গর্ভে ওর জন্ম, এর পরিচয় অমুক, ওর পরিচয় অমুক, ওর পরিচয় অমুক। দেখা গেল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অনেক দূরে রয়ে গেল, শঙ্কর জাতিতে সমাজ ভর্তি হয়ে গেল। এইবার শঙ্কর জাতির ধর্মটা কি হবে? বর্ণশঙ্কর, এই বর্ণশঙ্কর জাতির ধর্মটা কি হবে? দেখেন না এখন শ্রাদ্ধ কতদিনে রে? না, বামুনের 10 দিনে, আমাদের 11 দিনে, বামুনের 10 দিনে, আমাদের 12 দিনে, বামুনের 10 দিনে, আমাদের 13 দিনে, বামুনের 10 দিনে, আমাদের 14 দিনে। তার মানেটা কি? সব এক একটা বর্ণশঙ্কর, যা খুশি তাই শ্রাদ্ধ দিন করছে। পুরোহিতরা দেখছে, বাবা যে দিনে শ্রাদ্ধ করো কুচুল হয়ে যাক, আমার শ্রাদ্ধটা করালেই হলো, কিছু আমার প্রাপ্তি হয়ে গেল। সব এইভাবে চলছে, মানে সব যেন চলে যাচ্ছে গায়ে পড়ে গায়ে পড়ে, কারণ সবই তো বর্ণশঙ্কর। এখন বর্ণশঙ্করের ধর্ম তো বড় সাংঘাতিক হয়ে যায়, মানে হয়ে যাবে। কারণ এটা তো শুধু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয়, শূদ্রের ঔরসে ব্রাহ্মণের গর্ভে একটা সন্তানের জন্ম হলো, শূদ্রের ঔরসে ক্ষত্রিয়ের গর্ভে একটা সন্তানের জন্ম হলো, শূদ্রের ঔরসে একটা বৈশ্যের গর্ভে সন্তানের জন্ম হলো। এইভাবে তো যত জগতে যত টাইটেল, সাবটাইটেল, যত রকমের সারনেম এগুলো এসেছে, এগুলো কি মনে করেন সব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র পর্যায়ে পড়বে? পড়বে না। এগুলো সব বর্ণশঙ্কর, সব বর্ণশঙ্কর। এই বর্ণশঙ্করের কথা এবার কিছু বলবেন, দিয়ে এগিয়ে যাচ্ছেন। অধ্যায় শেষ হয়ে যাবে সামনে, কালকে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে। তবে কাল আমি থাকবো না, কাল পরশু 2 দিন আমি একটু রাসবিহারীতে বলে যাচ্ছি, আমি আবার আপনাদের সঙ্গে সোমবার দিন দেখা করব। 2 দিন রাসবিহারী একটু পাঠ করবে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। ওম ধ্যেয়ং সদা পরিভবগ্নম অবিষ্টদোহম তীর্থাস্পদং শিববিরিঞ্চি নূতং শরণ্যম
ভৃত্তার্তিহং প্রণতপাল ভবাদ্ধিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তক্তা সুদুস্তজ সুরেক্ষিত রাজ্যলক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাদরণ্যম মায়াম মৃগম দ্বৈতয়েপ্সিতমন্নধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী সুরধনী গঙ্গা কি, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জয় জয় অনন্ত কোটি গৌর ভক্ত বৃন্দ কি, জয় মহাদেব জি কি, জয় পার্বতী মাই কি। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো নমো ত্রিশূলহস্তায় দণ্ড পাশাশি পানয়ে নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ। জয় মহাদেব জয় মহাদেব জয় মহাদেব জয় শঙ্কর জয় শঙ্কর জয় শঙ্কর। হরি বল হরি বল। হ্যাঁ আছে যথেষ্ট আছে।